নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। জয় বজরং বলি, জয় হনুমানজি বলে দিনটা শুরু করে দিই। দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে বেশি কিছু রান্না নেই, মা তো ওল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ফুলকপি আলুর তরকারি হবে, আর বেশি কিছু হবে না। আর কালকে 2 পিস মাছ আছে, ওটা হয়ে যাবে। আর রাত্রিরে হয়তো 2টো ডিম ভেজে নিলে হয়ে যাবে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে ওল সেদ্ধ হয়ে গেছে, আজকে আর বেশি কিছু করবো না। শরীরটাও ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, আর মন মেজাজও ভালো নেই। মাঝে মধ্যে হয় না, মনটা ভালো লাগে না, লাগে না। তা আজকে যাই হোক, ওই এই আলুটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে ফুলকপি আলুর তরকারি করবো। আর ফুলকপিটাকে ভাজিয়ে এই ভাপিয়ে নেওয়া হয়েছে নুন আর হলুদ দিয়ে। তা এই আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর দেখবে যত তরকারি ভালোভাবে কষানো হয়, তরকারি বেশি টেস্ট হয়। তা যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর হচ্ছে যে আমিও তোমাদের পাশে থাকবো। তা যাই হোক, এই অবধি। আর একদিন হয় না, দেখবে মন মেজাজ ভালো লাগে না, শরীর ভালো লাগে না, সবারই হয়, এটা মুড সুইং বলে না, সেটা হয়। তা যাই হোক, এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে যে ফুলকপির তরকারিটা না, আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, আর ফুলকপির তরকারিটা না খুব সুন্দর হয়েছে খেতে। আমার মা তো খেয়ে বলছে দারুণ হয়েছে ফুলকপির তরকারিটা। আর একটু তেল দিয়ে দিলাম, কেননা ফুলকপি ভেজেছি। এই জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আর হচ্ছে যে এইবার মশলাগুলো, ওই যে আদা বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর হলুদ, আর ওই একটা বাটিতে জল দিয়ে আর গুলিয়ে নিয়েছি। ব্যাস, আর কিছু নয়। ওইটা দিয়ে এবার টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে ওর ভেতর নুন দেওয়া আছে, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো, কষাতে কষাতে মশলাটা কালার চলে এসছে। এবার ফুলকপি দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। এবার এটা দিয়ে কষালে দেখবে যত তরকারি কষানো হয় তত ভালো টেস্ট হয়। যদি তেল দিলেই সব সময় তরকারির টেস্ট হয় তা নয়। আর লঙ্কা বাটা দিতে ভুলে গেছি জানো, এখন আমার এটাই হয়, লঙ্কা দিতে ভুলে যাই, নাহলে তো একদমই ঝাল হবে না কাঁচা লঙ্কা বাটা না দিলে। আর হচ্ছে যে এই যে ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে মানে কষাচ্ছি, এখনও জল দিইনি। দিয়ে আর এদিকে বাসন কটা মেজে নিই, নাহলে আবার অনেক বাসন পড়ে যায়, তখন ভালো লাগে না। এই কড়া টড়াগুলো তো পরে মাজতে হবে, তা ভালো লাগবে না। আর শরীরটাও সেরম ভালো নেই। আর শরীরের কি দোষ বলো, এত ঘাম হচ্ছে না গোড়ায় গোড়ায়, সেই ঘাম বসে গিয়ে চুল ভিজে থাকছে। আর বাইরে কুকুরগুলো ডাকছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, রাত্রির হয়েছে তো অনেক। আর হচ্ছে যে ঘাম বসে বসে শরীরটা খারাপ করছে। আর হচ্ছে যে এই ওয়েদারে কিন্তু সবারই মোটামুটি জ্বর জ্বর মতন হচ্ছে। আর আমারও 2-3 দিন ধরে শরীরটা একদম ভালো লাগছে না। তার উপর জানো তো, একঘেয়ে বাড়িতেও ভালো লাগে না, মনে হয় একটু কোথাও ঘুরে আসি, এ করে আসি, ভালো লাগে না। একঘেয়ে বাড়িতে আটকানো, ওতে আরও যেন মন মেজাজ খারাপ লাগে। আর আমি একটু না, সত্যি কথা বলতে কি, ঘুরতে ভালোবাসি, মানে কাছে পিঠের থেকেও আমার বেশ দূরে কোথাও কদিনের জন্য ঘুরতে যাব খুব ভালো লাগে, কিন্তু সে কপাল তো আর করিনি, যাওয়া হয় না। আর এখন তো আরও যেতে পারি না জানো তো, মাকে ফেলে। মার শরীরটা ভালো নয়, এইবার গেলাম হয়তো মার জ্বর এলো, তখন তো সে বিছানা ছেড়ে উঠতেই পারবে না, তখন কে দেখবে মাকে, সেটাও একটা চিন্তা ভাবনা আছে, ওই জন্য কোথাও যেতে পারি না। তাই যাই হোক, দেখো ফুলকপি দিয়ে কষানো হয়ে গেছে, নুনটা একটু কম হয়েছিল, তা নুন দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, যেই ফুটে গেছে, ফুটে গিয়ে এবার ওপর থেকে গরম মশলা, আর কষতে কষতেই না। আজকে ব্রেকফাস্ট দেখো, রুটি আর কলা, আজকে এই ব্রেকফাস্ট। এই যে আজ দুপুরে কি খাবো দেখো, আজ শরীরটা ভালো নেই, কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না, তাই রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, চান টান করে নিয়ে খেতে বসছি। আজকে দুপুরে দেখো ভাত, সঙ্গে রয়েছে ওল ভাতে শশা, আর এদিকে ফুলকপি আলুর তরকারিটা আজকে করেছি, আর তেলকইটা তো কালকে ছিলই। আজকে দুপুরে এই আয়োজন।
সকালের দিকটা খুব রোদ উঠেছিল, এই জামা কাপড়গুলো মা কালকে কেচে দিয়েছিল, আছে সকালে শুকিয়ে গেছে, সেগুলো পাট করছি। আর এখন জানো তো এই জামা কাপড় পাট করছি আর ঝমঝম করে বৃষ্টি এসছে। যাই হোক আমার জামাগুলো শুকিয়ে গেছে, ভালোই হয়েছে। এই যে মা অফিস থেকে এলো, ডগিগুলোকে বিস্কুট দিলাম, দিয়ে এই যে চা করলাম। না কি বোঝে না, অবস্থা আসছিল। হ্যাঁ, আমি যেই করে চাই চুপ ওদের জিজ্ঞেস করলাম যে বুড়ো উঠেছে কিনা, বললো ওর মা বললো না ঘুমোচ্ছে, এই ভাইরা ঘুমোচ্ছে, চুপ একদম চেঁচাবি না, চুপ করে চলে এলো। খুব বোঝে ওরা, খুব বোঝে ওরা, এত বোঝে। চলো চা খেয়ে নি। একদম চুপচাপ চলে এলো। এই যে রাতে আছে ডিনারে ডিমের অমলেট করেছি, আর ওদিকে তো আছেই, মানে ভাত ফুলকপির তরকারি আছে, ওই জন্য ডিমের একটা অমলেট করলাম। তাই যাই হোক অমলেটটা কত বড় করেছি দেখো, এটা কিন্তু উল্টেছি, ওপাশটা ওরম হয়েছে, সুন্দর হয়েছে। এই যে টিভি দেখছি বসে বসে, বসে বসে না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। শরীরটা ভালো লাগছে না, মাথার যন্ত্রণা হচ্ছে, চোখ দুটো দেখো না ছলছল করছে, দেখি একটা ওষুধ খাবো, জ্বর মতো লাগছে। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।